নিকাবে কুচি দেওয়া এবং হাতাসহ একটি হিজাব চাইলে আপনারাও খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আপনারা একটা হিজাব বানাতে চাইলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে কিভাবে একটি সম্পূর্ণ হিজাব সেলাই করবেন সেটি দেখিয়েছি। আপনারা আমার ভিডিও ফলো করে খুব সহজেই একটি হিজাব সেলাই করে নিতে পারবেন। হিজাব সেলাই করার জন্য আমি শুরুতেই হিজাবের মাথায় যে ক্যাপ থাকে সেটি জয়েন করে নিব। আমার কাপড়টি যেহেতু জর্জেট ছিল সেই কারণে আমি আগে হিজাবের ক্যাপটিকে একটি সিঙ্গেল সেলাই দিয়ে নিয়েছি। তারপর আমি এখন দেখুন কিভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে ক্যাপটি জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে আমি ক্যাপটির জয়েনের সেলাইয়ের পাশ দিয়ে একটু করে কেচি দিয়ে কেটে দিব। এতে করে সেলাইয়ের ফিনিশিং সুন্দর হবে এবং দেখতেও খুব ভালো হবে। ক্যাপটি জয়েন করে নেওয়ার পরে আমি উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাইটি দেওয়ার সময় একটু টেনে টেনে দিতে হবে যেন কুঁচকে না যায়। ক্যাপ জয়েন করা হয়ে গেলে আমি ক্যাপের পাশে থেকে মাথা থেকে যে 12 ইঞ্চিতে একটা ছোট কাট দিয়ে রেখেছিলাম, মুখের মাথা থেকে মুখ পর্যন্ত যে ফাঁকা অংশ থাকবে সেটা সেলাই করার জন্য আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। তো দেখতে থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি চেপে দিবেন, তাহলে নোটিফিকেশনগুলো মিস হবে না। এবারে আমি হাতা জয়েন করব। হাতা জয়েন করার জন্য শুরুতেই আমি হাতের কাপড়টা নিয়ে নিয়েছি এবং মাথার দিকে মোহরির জন্য সামান্য 2 সুতা পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এরপরে আমি 1.5 ইঞ্চিতে সামনের দিক থেকে দাগ দিয়ে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এখান দিয়ে আমি এলাস্টিক জয়েন করব। এলাস্টিক জয়েন করার জন্য আমি 6 ইঞ্চি হাতে মাপ দিয়ে 6 ইঞ্চি পরিমাণ এলাস্টিক কেটে নিয়ে আমি এলাস্টিকটি হাতার সাথে টেনে টেনে দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে সেলাই করে নেবেন। এরপরে আমি হাতাটাকে ডাবল ভাঁজ করে 3 ইঞ্চি মোহরি রেখে এভাবে আমার দেখানোভাবে সেলাই করে নিলাম। আপনারাও খুব সহজে এইভাবে হাতা সেলাই করে নেবেন, খুবই সহজ। যেভাবে আমরা নর্মাল হাতা সেলাই করি সেইভাবেই আমি সেলাই করে নিয়েছি। এবার আমি হাতাটি হিজাবের মেন অংশের সাথে জয়েন করে নেব। মেন অংশের সাথে জয়েন করার জন্য আমি হাতাটা সোজা এবং হিজাবটি উল্টা অবস্থায় রেখেছিলাম। দেখুন আমার হাতা জয়েন করা হয়ে গেছে। এখন আমি আমার হিজাবের নিচের দিকে নিচের অংশে আমি লেস দিব। লেস দিয়ে আমি হিজাবটি বানাবো। এজন্য আমি নিচের ঘেরের দিকে আমি আমার পছন্দ মতো রঙের লেসটি লাগিয়ে নিচ্ছি। আমার হিজাবটি নেভি ব্লু কালারের, তাই আমি নেভি ব্লু কালারের হিজাবে লেস লাগিয়ে নিয়েছি। এখন দেখুন আমি একটি ফিতা নিয়েছি এবং ফিতাটাকে উল্টিয়ে নিচ্ছি। এই ফিতাটি আমি 2 কানের পাশ দিয়ে যে আমাদের ফিতা লাগানো থাকে হিজাবে, আমি সেই ফিতাটাই লাগাবো, কিন্তু আমি সেটা এলাস্টিক দিয়ে লাগাবো এবং এলাস্টিকটা আমি 2 কানের পাশ দিয়ে মাথার পেছন দিয়ে ঘুরিয়ে মাপ দিয়ে নিয়েছি। আমার এলাস্টিকের পরিমাণ 6 ইঞ্চি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এলাস্টিকটি ফিতার ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম যেন এলাস্টিকটা নড়াচড়া না করতে পারে। এখন আমি এই এলাস্টিক লাগানো ফিতাটাকে আমি যে মাথার ক্যাপ লাগিয়েছিলাম সেই ক্যাপের 2 কর্নারে ফিতাটার 2 অংশ লাগিয়ে নিব। 2 অংশ জয়েন করে নিলে এটা দেখতে এই যে এরকম হবে। দেখুন আমি কীরকম করে লাগিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে বারবার চাপ সেলাই দিয়ে। আপনারাও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু টান লেগে সেলাই ছুটে যেতে পারে। দেখুন এই যে এরকম হবে। ক্যাপ লাগানোর পরে ফিতাটা লাগিয়ে নিলে এই যে এরকম হবে।
আপনারাও এভাবে করে নিতে পারেন। এরপরে আমি নিচের ঘেরের দিক থেকে মুখের খোলা অংশ যে 12 ইঞ্চিতে রেখেছিলাম সেই পর্যন্ত সেলাই দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি নিকাবের কাপড়টি নিয়ে নিয়েছি। নিকাবের কাপড়টিতে উপর থেকে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে প্রতি 2 ইঞ্চি পর পর দাগ দিয়ে আমি ছোট ছোট একটা করে কাট দিয়ে নিচ্ছি, কারণ এগুলোতে আমি কুচি দিব। আমার নিকাবটি হবে কুচি দেওয়া। দেখুন এই যে এইভাবে কুচি দিব। তো এখন আমি হিজাবের উপরের অংশ, যেটা নাকের উপর দিয়ে থাকবে, সেই অংশটা 1 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে নিলাম। 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাই করেছি, আপনারা চাইলে এর চেয়ে একটু কম বা বেশি করে দিয়ে নিতে পারেন। এরপরে আমি 2টা ফিতা করে নিয়েছি। 2টা ফিতা আমি হিজাবের উপরের অংশে যে নিকাব থাকে সেখানে আমি লাগিয়ে নিব। তো নিকাবেরটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। নিকাবটাকে 2 ভাঁজ করে নেওয়ার পরে আমি মাঝখান থেকে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আমি নিকাবটার 2 পাশে দাগ দিয়ে নিব, এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে। আপনারাও এভাবে দাগ দিয়ে নেবেন, তাহলে কোনো ভুল হবে না। এরপরে আমি ফিতাটাকে একটু উল্টিয়ে আমি জয়েন করে নিচ্ছি নিকাবের সাথে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিবেন, তাহলে সেলাই ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি এইভাবেই 2টা ফিতা জয়েন করে নিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে আমার সেলাইটা। এবারে আমি নিকাবের কুচিগুলোকে দিয়ে নিব। কুচিগুলো দিয়ে আগে আমি একটা সেলাই করে নিয়েছি। এই দেখুন সেলাইটা দেখালাম না, কারণ সেলাইটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এবার আমি নিকাবের নিচের দিকে যে রাউন্ড অংশ ছিল সেখানে লেস লাগানোর জন্য লেস নিয়েছি এবং লেসটি লাগিয়ে নিয়েছি। এখন দেখুন আমি হিজাবটা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু নিকাব লাগানো বাকি আছে। এখন আমি হিজাবটিকে এইভাবে ফ্লোরের মধ্যে শার্ট করে বিছিয়ে নিয়েছি। সোজা করে বিছিয়ে নেওয়ার পরে ক্যাপের যে কর্নার আছে সেখান থেকে লম্বা করে, ছবিতে দেখুন আমি কিভাবে দাগ দিয়ে নিয়েছি 12 ইঞ্চিতে, সেভাবে দাগ দিয়ে নিব। এবং দাগ দিয়ে নেওয়ার পরে আমি নিকাবটি নিয়ে ক্যাপের কর্নার থেকে সেই 12 ইঞ্চি পর্যন্ত জয়েন করে নিব। 2 পাশে সুন্দরভাবে জয়েন করে নিতে হবে, টেনে টেনে জয়েন করতে হবে যেন তলের দিকে কাপড় না ধরে যায়। নিকাব জয়েন করার পরে কি সুন্দর কমপ্লিট হয়ে গেল আমার হিজাবটি। তো আপনারাও যদি এরকম সুন্দর হিজাব কাটিং দেখতে চান তাহলে ফলো করতে পারেন আমার চ্যানেলটি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।